নিজে যখন প্রথম সংসার জীবন শুরু করছিলাম অনেক কিছুই বুঝতাম না, জানতাম না কোনটা কিভাবে কেনাকাটা করতে হয়, কি করতে হয় না করতে হয়। এই তো পাশে ভাবি ছিল, উনি আমাকে হেল্প করছে আমার সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। তো যখন এখন আবার আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আসার পরে নতুন করে সংসার শুরু করতেছি, একটু তো কেনাকাটা করা লাগে। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হাজব্যান্ডের টাকা ভাঙানোর জন্য যাচ্ছি, এদিকে উনি হচ্ছে রেডি হচ্ছে, আমরা মামে রেডি হয়ে বসে আছি। ওনার রেডি হওয়া তো শেষ হচ্ছে না। তো যাই হোক, উনি এখন দেখাইতেছে উনি কি দিতেছে, ফেসের মধ্যে কি অ্যাপ্লাই করতেছে। তো ওনার সাজুগুজু শেষ। আর আমরা বাইরে হঠাৎ বের হয়ে দেখি আজকে হচ্ছে এই যে যারা অটো রিক্সা চালায় তারা নাকি একটা মানে আন্দোলন করছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ছিল। তো অনেক মানে ভাঙচুর হয়েছে, আগুন ধরানো হয়েছে। তো যাই হোক, এই অবস্থায় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বের হয়েছে, যে এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। অন্য পুরুষ হলে হয়তো বা বলতো যে যাওয়াই লাগবে না এই গ্যাঞ্জামের মধ্যে, তাও আমার হাজব্যান্ড আমাকে ভাঙা ভাঙা নিয়ে গেছে। তো আমরা রিক্সা দিয়ে অর্ধেক পথে যাওয়ার মাঝখানে হচ্ছে এই গ্যাঞ্জাম দেখে আমরা নেমে গেছি রিক্সা থেকে। পরে এই যে হাইটে আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছি, ভিতর দিয়ে কোনো রকমের ঝামেলা নাই। আমার হাজব্যান্ড আমার মেয়েরে নিয়ে যাইতেছে। আমি ওর সাথে দৌড়ে পারি না, মানে হাইটা পাই না, এই জন্য আমি আস্তে আস্তে হাঁটি আর কি। তো যাই হোক, আমরা এই যে এখন আবারও একটা রিক্সায় উঠে গেলাম। বাবা মেয়ে, ও সবসময় ওর বাবার কাছে থাকতে কমফোর্টেবল, ও আমার কাছে থাকে না। ওর বাবাও কখনো বাইরে বের হলে আমার কাছে দেয় না। তো যাই হোক, এই যে আমরা বের হয়ে গেছি। আমার মামুনিরও মন খারাপ, ও হচ্ছে দুপুর টাইমে ঘুমাবে, ওর ঘুম নষ্ট করে হচ্ছে আমরা চলে গেছি কেনাকাটা করার জন্য। আসলে নতুন ফ্ল্যাটে শিফট হবো, অনেক কিছুই কেনাকাটা করতে হইতেছে, যেহেতু আমি আগে এত কিছু কেনাকাটা করি নাই। এখন দেখতেছি দিন যত যাচ্ছে আমার জিনিসপত্র তত চাহিদা বাড়তেছে। স্বাভাবিক, এটা বাড়বেই, কারণ সংসার একটু বড় হলে সংসারের টুকিটাকি জিনিসপত্র লাগেই। তো আমার হাজব্যান্ড এই ফার্স্ট টাইম তার সংসারের জন্য কেনাকাটা করতেছে। একটু তো তার খারাপ লাগতেছে, এই কারণ তারে বলতেছি তার টাকা পয়সা সব শেষ। সে শুধু এটাই বলতেছে, তুমি কি আমার সাথে একটু রাগ করে থাকতে পারো না? ধুরো, পাগল নাকি আমি? আমি এখন রাগ করব যখন কেনাকাটা শেষ সংসারে, তারপর রাগ করব। আর সত্যি কথা বলতে মেয়েদের কেনাকাটা কখনোই শেষ হয় না। এই যে দেখেন, আমার হাজব্যান্ডকে আমি যা দেখাইতেছি তাই বলতেছি কিনা দিবা কিনা দিবা। ও অবশ্য কখনো আমাকে বলে না যে না তোমাকে এই জিনিসটা কিনা দিব না বা ওইটা কিনা দিব না, সবসময় কিনা দেয়। এটা সত্যি কথা হচ্ছে, একটা পুরুষ যখন সব থেকে বেশি অসহায় অবস্থায় থাকে তখন তার পাশে কেউ থাকে না একজন ব্যক্তি ছাড়া। এখন অনেকেই বলবেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, না রে ভাই, বউ নামক এই বস্তুটা যে তার হাজব্যান্ডকে কিভাবে সাপোর্ট করে এটা একমাত্র সেই জানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু স্বামী আছে তার সেই বউকে কখনো প্রাধান্য দেয় না, বউর সাথে যা তা ব্যবহার করে। কেন ভাই? সেও তো একটা মানুষ, তার সাথে তো একটু ভালো করে কথা বলা যায়। যখন আপনার বিপদের সময় আপনার পাশে কেউ থাকে না, সে কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনার ওই হাতটা সবসময় ধরে রাখে। সুতরাং চেষ্টা করবেন নিজের বউকে সবসময় সম্মান করার, ভালোবাসার, কারণ সম্মান করলে সম্মান পাওয়া যায়। যাক, সবাই এই জিনিসটা বুঝে না। তো এই যে এদিকে দামাদামি করতেছি ফুলের, এখন আমার হাজব্যান্ড বলতেছে যে মানে ওর একটাই কথা, আমি যাই নেই না কেন নেও। এই যে দেখেন আমি যে লাইটটা ধরছি, এই লাইটটার দাম নাকি 6,500 টাকা। আচ্ছা বলেন তো আমার কত অ্যাবিলিটি আছে যে এই টাকা দিয়ে আমি এই লাইটটা নিয়ে যাব? জাস্ট শখ হয়েছে তাই দেখলাম ধরে। এখন অনেকেই বলবেন যে আপনারা চাইলে তো নিতে পারেন। না ভাই, আমি এতটাও আবার টাকা পয়সা নষ্ট করি না যে যেখানে সেখানে শুধু শুধু এত টাকা নষ্ট করে একটা লাইট কিনতে যাব যেটার দাম 6,500 টাকা। এই 6,500 টাকা দিয়ে দেখা যায় অনেকের মাস চলে যায়, বা অনেকের অর্ধেক মাস চলে যায়। তো সুতরাং এত টাকা পয়সা নষ্ট করা যাবে না, কিছু কিছু টাকা পয়সাও সঞ্চয় করতে হবে। সব সময় যে টাকা পয়সা নষ্ট করি তা না, আমি কিছু সঞ্চয় করি। আমি খুব ভালো একটা মেয়ে, যদি আমিও বলি না, এটা আমার হাজব্যান্ড বলে। তো এই ঘুরতে ঘুরতে শেষে ভাই আমি এত সুন্দর একটা ফুলের রাজ্যে আসছি, আমার মানে যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল। আপনারাও দেখতেছেন কত সুন্দর সুন্দর মানে এখানে ফুল পাওয়া যায়। তো এটা হচ্ছে পাইকারি মার্কেট, আপনারা চাইলে খুচরা হয়তো বা দেয় না, কিন্তু মানে অনেক রিকোয়েস্টের পরে যদি আপনাকে দেয় আর কি। ওনারা খুচরা বিক্রি করতে চায় না, মার্কেটটাই হচ্ছে পাইকারি, এজন্য খুচরা দেয় না। তো আমার হাজব্যান্ড বলতেছে যে দেখো, মানে যেহেতু আমার কিছুই পছন্দ হচ্ছে না, ও আমাকে এটা ওইটা দেখাইতেছে যে দেখো এগুলা কেমন। তো যদিও ফুলটা ভালো, বাট কালারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, কারণ যেহেতু আমি এটা ঘরে রাখবো, তো এটা মানে দেওয়ালের সাথে এটা ফুটবে না, এজন্য এটা নেই নেই।
প্রত্যেকটা জিনিস যখন সংসারে কেনাকাটা করবেন সেটা হচ্ছে যে আপনার মানে রুমের দেয়ালটা কি কালার সেটার সাথে মিল রেখে কিনলে মনে হয় যে একটু বেস্ট আর কি। এটা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়। এখন অনেকের কাছে অনেকের ধরন অনেকভাবে মানে অনেক অনেক রকমভাবে সংসার সাজাইতে পছন্দ করে। আর ভাই সংসার এমন একটা জিনিস, আপনি বৃদ্ধ হয়ে যাবেন তাও আপনার মনে হবে সংসারে কোনো জিনিসই কেনাকাটা শেষ হয় নাই। তো এইদিকে আমি ফুল দেখতেছি, আমার কোনোটাই ভালো লাগতেছে না আসলে। সত্যি কথা বলতে কি মানে অনেকগুলো একসাথে দেখে ফেলছি, তো এই জন্য কোনটা নিয়ে কোনটা নিব ডিসাইড করতে পারতেছি না, এই জন্য হচ্ছে ভালো লাগে নাই। তো এই যে ঘোরাঘুরি করতেছি, ভাইয়াদেরকে জিজ্ঞেস করতেছিলাম ভাইয়া এইটা কত ওইটা কত। তো এই যে আমার হাতে যে টপটা দেখতেছেন এটার দাম ছিল 70 টাকা করে। তো আমি আমার হাজব্যান্ডকে ডাকতেছি যে এইদিকে আসো, ও হচ্ছে ওইখানে দাঁড়াই আছে। ওকে পরেও বলতেছে যে নেও নেও নাও। আরে ভাই আমি যদি নিতাম তাহলে তোমাকে ডাক দিছি কেন? সে সব সময় এমন করে কোনো কিছু কেনাকাটার সময় নাও তোমার পছন্দে নাও, তোমার পছন্দে নাও। যেহেতু সংসারটা আমাদের দুজনের, তো আমি সবসময় আমার চয়েসের থেকে আমার হাজব্যান্ডের চয়েসটা একটু বেশি পছন্দ করি। বিকজ ওর চয়েস অনেক ভালো, ও অনেক সুন্দর করে জিনিসপত্র চয়েস করতে পারে, যেটা অবশ্য আমি পারি না। আমার চোখে যেটা দেখি সেটাই ভালো লাগে, সেটা তো আমি বারবার আপনাদেরকে বলতেছি। তো এদিকে একটা ছিল হয়তো পদ্ম। তো এই পদ্মটা আমি নিতে চাইছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম যে না, এগুলোতে প্রচুর ধুলাবালি হয়। তো এদিকে একটা অ্যাপেল গাছ ছিল যেটার দাম ছিল 3500 টাকা। তো আমি এত টাকা দিয়েই কিনবো না, আমি হচ্ছে আমার বাজেট হচ্ছে 1000-2000 টাকার মধ্যে আমি নিব। তো আমি এখানে হচ্ছে এই যে লালটা আর হচ্ছে এই যে পিঙ্ক কালারটা নিয়ে নিলাম। লালটার দাম ছিল 500 টাকা, আর হচ্ছে আপনার এই পিঙ্ক কালারের দাম ছিল 650 টাকা। বেশি দাম ছিল না, যদি ওনারা পাইকারি বিক্রি করে, খুচরা বিক্রি করে না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে হচ্ছে এটা দিছে। তো এদিকে হচ্ছে আমি একটা গোলাপের ফ্লাওয়ার দেখছি, তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, তো বলতেছে লাগলে নিয়ে আনো। পরে ভাবলাম ধুর এত ফুল নিয়ে কি করবো, এগুলো ধুইতে ধুইতে তো আমার জীবন শেষ হয়ে যাবে। এজন্য আর আমি বেশি কিছু নিলাম না। যেহেতু টুকটাক নতুন ফ্ল্যাটে উঠতেছি, এই টুকটাক কিছু লাগবে তখন হয়তো বা নিয়ে যাবো। এখন একসাথে এতগুলো নেওয়ার মনে হয় না কোনো দরকার আছে। তো এদিকে হচ্ছে ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আমরা অনেক দূরে যাবো, একটু যদি আপনি ভালো করে প্যাকেট করে দিতেন তাহলে ভালো হতো। তো ভাইয়া এদিকে ফুলগুলো অনেক সুন্দর করে প্যাকেট করে দিছে, যেহেতু আমি এগুলো নিয়ে ক্যারি করতে পারি। আর আপনারা জানেন সবসময় চেষ্টা করবেন যে কেনাকাটা শেষ হলে যে বড় কোনো জিনিস কিনবেন সেটা একদম সবার শেষে কিনবেন। কারণ এই ধরনের জিনিসপত্র নিয়ে হচ্ছে আপনি অন্য কিছু কিনতে পারবেন না। বাইরে এগুলো নিয়ে গেলে হচ্ছে মানুষের সাথে ধাক্কা লাগে, হাঁটা যায় না ভালো করে। তো আমরাও বেশি দেরি করিনি, আমরা হচ্ছে এটা নিয়ে তারপর আর কিছু টুকটাক জিনিসপত্র কিনছিলাম, ওইগুলো নিয়ে চলে গেছি। তো এইদিকে আমার হাজব্যান্ডকে আমি বলতেছি যে আমাকে এখানে নামানোর জন্য। সে আমাকে এখানে নামাবে না, কারণ সে জানে এখানে নামাইলে হলে তার পকেট ফাঁকা হয়ে যাবে। এদিকে বাবা মেয়ের অবস্থা দেখেন। সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, আর এই নিয়ামত সবসময় আমাদের হাসি খুশি রাখে, আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার মেয়েটা সুস্থ থাকলে ওর বাবা আর কিছু লাগে না, ওর বাবা এতেই হয়ে যায়। তো আমি যে পাশে আসি না নাই এটা সেও দেখে না, তার বাবাও দেখে না।